উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খেয়াল করেন, উলাইকা ওই সমস্ত লোকগণ, আলা হুদাম মির রাব্বিহিম রবের পক্ষ থেকে তাদের উপরে হিদায়াত। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে ওই সমস্ত লোকের উপরে হিদায়াত যারা নামাজ পড়ে, যাকাত আদায় করে এবং কোরআনের হুকুমতের উপর থাকে, রাসূলের সুন্নাহর উপর থাকে, তাদেরই উপর কি হলো? আল্লাহ পাকের কি রহমত। আল্লাহকে কি রহমত। কথা বল না কেন? আল্লাহ পাকের কি রহমত। আমার কি কথা আপনারা বোঝেন না নাকি? বোঝেন? জি, আমি তো বাংলা কথাই কই নাকি উর্দু তো আর কই না, এটা তো বুঝার কথা। আসলে ভালোবাসা কি কমে গেছে নাকি? দুনিয়ার মানুষ মোবারক প্রেম করে ভাই, আপনারা আমার সাথে একটা ফোন দিয়ে প্রেম করি পান না, তাহলে তোমার মসজিদে এসে ঝামেলাটা হয়। আমার সাথে প্রেম করবেন মোবাইলে, ওই মেয়েদের সাথে কথা বলার দরকার নেই, ওই মাংলার টাকা খরচ হবে, গোনা হবে, কি দরকার? খতিবের সাথে একটু কথা বলো, তাহলে ইনশাল্লাহ মহব্বত তৈরি হবে। মসজিদে তো ঘন ঘন আসা যাবে, হ্যাঁ, ইমামের সাথে বসে একটু চা খাওয়া যাবে, ভালো সম্পর্ক তৈরি হবে। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? জি, প্রেম আমার সাথে করে, অসুবিধা নেই। তাই বলে মা বোনদেরকে বলতেছে রেখে খেয়াল করে। আল্লাহ রাব্বুল বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকের উপরে রবের পক্ষ থেকে হেদায়েত। কথাটা হেদায়েতটা ওর তখনই আসে যখন একটা আল্লাহর বান্দা আল্লাহ পাকের কোরআন সুন্নাহর উপরে চলে, আকামতের দ্বীনের উপরে চলে, নামাজের সাথে সম্পর্ক আছে, যাকাতের সাথে সম্পর্ক আছে। আল্লাহ পাক এই মানুষগুলোর উপর আমার রবের পক্ষ থেকে স্পেশালিস্ট একটা রহমত থাকে। কি থাকে? যেরকম ভাবে কি থাকে? রহমত থাকে। আচ্ছা বলো, মোবাইলের কোনো তার আছে? ইন্টারনেটের কোনো তার আছে? এক দেশ থেকে আরেক দেশ কথা বলা যায়? এক জেলা থেকে আরেক জেলায় কথা বলা যায়? কথা বলে না, কথা বলা যায়? তাহলে আল্লাহকে যদি আমি আপনি সঠিক নিয়মে যদি সিজদা করি, সালাত আদায় করি, যাকাত আদায় করি, তা আল্লাহ রাব্বুল আলামিন বিনা তারে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, নবীর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তৈরি হওয়ার পরে আমার আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে কার সঙ্গে? নবীর সঙ্গে। কার সঙ্গে? নবীর সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। নবীর সঙ্গে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, আর কিছু দরকার আছে? বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত লোকগুলো হলো সফল কাম। সফল কাম কারা? সফল কাম তারা, সফল কাম যারা হতে চায়, তারা জীবন থাকতে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানে না, মানতে চায় না। জীবন যদি যায় যাবে, কিন্তু আল্লাহর কথার উপর থাকবো, আল্লাহর বিধান মানবো, কোরআন সুন্নাহ কিয়ামতের দিনের উপর থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকগুলো হলো একটু জিরিটায়। কোরআন আছে যেখানে মুমিন আছে, ইমানদার আছে। কোরআন নাই যেখানে ইমানদার নাই সেখানে, কোরআন নাই যেখানে নামাজি নাই সেখানে, কোরআন নাই যেখানে হাতি নাই সেখানে। ঠিক কিনা? এই লোকদের একটু রাগ হয় বেশি, জেদ হয় বেশি। বেটা নামাজ করিস না, আবার আমাকে কথা বলছিস, যা আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে আসবি না। যেদিন তুই ভালো হবি সেদিন আমার সামনে আসবি। কথা ঠিক কিনা? একটু জিদি দেয়। ভালো মানুষের একটু রাগ বেশি। ঠিক কিনা? ভালো মানুষের একটু কি রাগ বেশি। হেরে যাবে তাদের চোখে, আল্লাহর চোখে হারে না। তারা কিন্তু এক মুহূর্তের জন্য ফাঁসির রশি পর্যন্ত ছাড় দেয় না। সেটা তো কথা বলে ঠিক কিনা? ফাঁসির রশিটা মুমিনদের জন্য গলার মালা। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য ফাঁসির রশিটা কি? গলার মালা। ফুলের মালা যখন নিচে, ফুল যদি ঝরে যায় থাকে কি? থাকে কি? সুতা।
সুতাটা যদি শক্ত হয় আর যদি টান দেওয়া যায় ফাঁস দেওয়া যাবে কিনা, গলা কাটা যাবে কিনা? সুতরাং মুমিনদের হলো গলার মালা আর ফাঁসির রশি একেবারে কাছাকাছি, ঠিক কিনা? এরা হেরে যাবে তাদের চোখে, আল্লাহর কাছে হারে না। এক সেকেন্ডের জন্য ফাঁসির রশিও ছাড় দেয়। আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, সিংহের মতো বেঁচে থাকা 1 মিনিটের জন্য যথেষ্ট। আবু সাইদ সেটা চোখে আঙ্গুল দিয়ে গোটা বিশ্ববাসীকে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তার কোনো অপরাধ ছিল? তার কোনো দোষ ছিল? এই ছেলেটা বিসিএস ক্যাডার হইতো না? এই ছেলেটা আমাদের এলাকার একদিন ডিসি হইতে পারতো না? এই ছেলেটা একদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারতো না? আমাদের উত্তর অঞ্চলের উন্নয়ন হতো না? শোনেন, যে তারে হত্যা করেছে, খুন করেছে, তার বুক তারে তালাক দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। ওই নিয়ম বুঝতে পেরেছে তুমি একটা হত্যাকারী, খুনি, তোমার সাথে সংসার হতে পারে না। আল্লাহর মায়ের দুনিয়ায় যে যত বলে তার তত তাড়াতাড়ি পতন। কথা বলেন ঠিক কিনা? অহেতুক সে আইনকে হাতে নিতে গিয়েছে। তার বিবিও যখন দেখতে পেরেছে আসলে ছেলেটা নির্দোষ, নিয়ে পড়া ঠান্ডা মাথায় খুন করেছে, অতি উৎসাহিত হয়ে, সুতরাং এর মতো খুনির সাথে আমি একজন নারী সংসার করতে পারি না, আমাকেও সে মেরে দিতে পারে। কথা বলে ঠিক? বেঁচে থেকেও সে এখন মৃত লাশ। কথা বলে ঠিক? ওই পুলিশ অফিসার বেঁচে থেকেও এখন কি মৃত লাশ। যে দেখবে সেই তাকে গালি দিবে। কথা বলে ঠিক কিনা? সে এখন স্বাধীনভাবে ঘুরতে পারবে না। দেখেন, তার বউ তার ঘর ছেড়ে দিল, তাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে স্বেচ্ছায় চলে গেল। আলহামদুলিল্লাহ। অবশ্যই দেখবেন ওর সে ভালো লোক ওই মেয়েকে বিবাহ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আজকে এই পর্যন্ত। শ্রোতা